রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা করেছে কত 6,95,000 কোটি টাকা। এটা যে কেউ চোখ বন্ধ করে বলবে কোনোভাবেই হবে না এটা। এটা সম্ভব যে এতগুলো টাকা যখন এখন 7% মতো আছে, এটা 10% নিয়ে যাওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। 3% বাড়ানো, কারণ যে সিস্টেম এখন আছে, যে যেইভাবে রাজস্বটা আদায় হয়, প্রথমত যেই ট্যাক্স নেট আছে এর মধ্যে যদি ইভেন বাড়ানো, চট করে বাড়িয়েও ফেলতে পারবেন না। এই সিস্টেমে কিন্তু আপনি 10% 12% নিতে পারবেন না। অতএব তার মূল আমরা যেটা চেষ্টা করেছিলাম যে এনবিআর এখন অ্যাজ ইট ইজ যেটা আছে, যেভাবে ওরা কালেক্ট করছে, আপনি তাদেরকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন, ওরা কিন্তু তারা ফুলফিল করতে পারবে না। অতএব আমাদের একটা ইস্যু ছিল পলিসিটা আর যদি কালেকশনটা একটু চেঞ্জ করা যেত, যে যারা পলিসি এবং পলিসিটা করবে খুব প্র্যাগমেটিক, যে এই সব সেক্টরে আমরা দেখি যেখানে ইলাস্ট্রিসিটি ট্যাক্সেবল ক্যাপাসিটি বেশি, সেখানে আদায় করবে, তখন যারা কালেক্ট করবে এনবিআর অফিসার তারা ওখান থেকে কালেক্ট করতে পারবে। সেটা কিন্তু করা হয় নাই। এটা না করলে বেশি দূর যেতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর আমি যেটা বললাম যে প্রাধিকার মানে কি, এই যে সরকার মানে মানুষ, সাধারণ মানুষের কতগুলো মেইন আকাঙ্ক্ষা আছে। একটা হলো যে কর্মসংস্থান। 10 লক্ষ যে করতে পারবে নট নেসে, 10 লক্ষ করার দরকার নেই আপনার, ইমিডিয়েটলি কয়েক লক্ষ করেন। তারপরে ফর্মাল সেক্টরটা একটু এক্সপান্ড করেন। এত ইনফর্মাল সেক্টর ছিটেফেটা কাজ করছে, ওটার চেয়ে তো মেইন স্ট্রিমে এগুলো নিয়ে আসেন ওদেরকে, ওটা সবচেয়ে বড় জিনিস। সেকেন্ড হলো আপনার ধরেন জ্বালানিটার ব্যাপারে সাশ্রয়ী করার জন্য জ্বালানি তো আপনার করতেই হবে। আইদার ইন্ডাস্ট্রিকে আপনি জ্বালানি দেবেন, অথবা এলএনজি ইম্পোর্ট করবেন, অল্টারনেটিভ কী করবেন, ড্রিলিং করবেন। এটা করে সব কিছু একবারে করতে পারবেন না জ্বালানি 100%। অতএব থার্ড হলো যেমন স্বাস্থ্য খাতে করলে অ্যালোকেশন দিলে লাভ হবে না, স্বাস্থ্য খাতে সব খরচ করতে পারে, এখানে সামর্থ্যের অভাব আছে, এখানে আপনার ক্যাপাসিটির অভাব আছে, মনিটরিংয়ের অভাব আছে। সেগুলো ঠিক করেন, যা টাকা দেবেন। এইবার তো আমার সময় তো টাকা খরচই করতে পারে না, ফেরত চলে আসছে টাকা। তবে এই টাকাটা দিয়ে লাভ নাই। তবে লোকজন ট্যাক্স কখন দেয় যখন তো আপনার সরকার সার্ভিসটা দেয়, তখন কিন্তু লোকের ট্যাক্সের কোনো আপত্তি। কোনো দেশে 25-26% আসে তো ট্যাক্স রেশিও। ব্যবসায় তো কোনো দিন মানা করে না, বা সাধারণ মানুষ বলে না আমি ট্যাক্স দিচ্ছি, আমি তো উপকার পাচ্ছি, দেবো না কেন ট্যাক্স। অর্থাৎ এই জিনিসটা, ওই অ্যাপ্রোচটা নিতে হবে। আমি যতটুকু সার্ভিস দিতে পারি দেব, তখন কিন্তু লোকজনের কনভিন্স হবে। সেই জন্য আমি বলছিলাম যে কয়েকটা জিনিস একেবারে আপনার একদম পিন পয়েন্ট করে বহু কিছু করতে হবে। যেমন আমি অনেক সময় বলি ডোন্ট, যে লেজ নিয়ে নাড়াচাড়া করবে না, যে টেক দ্য বুল বাই দ্য হর্ন। এই ফ্রিল নিয়ে এখানে একটু করবো, এখানে একটু করবো, ওটা কোনো ইম্প্যাক্ট নাই, তাই না? সে আপনি করবেন বড় জিনিসগুলো যেগুলোর আপনার ইম্প্যাক্ট, স্পিল ওভার এফেক্ট থাকবে। ধরুন একটা হাইওয়ে করেন, তার মানে স্পিল ওভার আশেপাশে পড়বে, কিন্তু আপনার নট নেসে জায়গায় জায়গায় সব জায়গায় রাস্তা করে ফেলতে হবে, প্রত্যেক গ্রামে গ্রামে রাস্তা দিতে হবে। সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্রো করবে, গ্রোথ সেন্টারগুলো। রাস্তার কথা বললেন বলে একটা কথা বলি, ধরেন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, তার এমপিরা তার নিজের এলাকায় রাস্তা করতে চাইবে, পারলে একটা থানা ভেঙে 4টা থানা করতে চাইবে, কয়েকটা ইউনিয়ন করতে চাইবে, আরও বেশি স্কুল, মানে ওই এলাকাতে যত কাজ তার দেখানো যায়, সেটা বাজেটের সাথে সংগতিপূর্ণ হোক বা না হোক, এটা করবে, ওই চাপ থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওগুলোকে ব্যালেন্স করে একটা সমন্বিত বিষয় করবে। কিন্তু সেই সমন্বিত বিষয় করবার ক্ষেত্রে যেটা দরকার ছিল, উপরের স্তরে দেখা যাচ্ছে যে অতখানি হচ্ছে না। এবার নিজেই মনে করছেন যে রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা আয় করা যাবে না, মানে যেভাবেই হোক একইভাবে ধরেন যে বাইরে থেকে আমরা যে সাহায্য পাবো বলে আশা করছি, সেটাও তো খুবই আনসার্টেন হয়ে গেছে। এবং এই পরিপ্রেক্ষিতে যখন বলেছে, আপনি নিজেই বাজেটে মন্তব্য করেছেন যে এবারে বাজেট হলো জনতুষ্টিমূলক। এই জনতোষ বা এই তুষ্টিবাদ আমাদের রাজনীতিতে কি ভালো জিনিস? জনতুষ্টিটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টে চাইবে যে আমরা এই করি, তবে আমি যেটা বলছি জনতুষ্টিটাতে এমনভাবে ইসে করবেন না বিরাট একটা, যেটা ইসে স্বপ্নের ইসে আমি অনেক কিছু করে ফেলবো এক বছরে। জনতুষ্টিটা যেটা বেসিক, যে তাদের যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো কয়েকটা আপনি করেন পালন, কিন্তু সবগুলো করতে পারবেন না একবারে। যেমন আমি বলি এই যে স্বাস্থ্য বলছে যে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স করবেন, সবাইকে স্বাস্থ্যের এসে নিয়ে আসবেন, সেটা এখন 1 বছর 2 বছর সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট আপনি ট্রাই করতে পারেন যে কমিউনিটি হাসপাতাল, লোকাল হাসপাতালগুলো ডেভেলপ করা, সার্ভিসটা ওখানে দেওয়া। অর্থাৎ এইগুলি জনতুষ্টি, এইগুলি লোকজনদের ঢাকায় না আসতে হয়, বিভিন্ন বড় বড় শহরে না যেতে হয়, প্রাইভেট হাসপাতালের উপর ডিপেন্ড না করতে হয়, এইগুলি কিন্তু ইজিলি করা মানে। এর মধ্যে একটা জিনিস ওনারা বলেছেন,
সমস্ত উপজেলাগুলোতে যেখানে 50 বেড আছে 100 বেড করবে। কেউই বলছে না যে এটা অবাস্তব একটা কথা হচ্ছে, এবং এটা করলে উপকারটা একদম লোয়ার লেভেলে সেটাই যাবে, এটা, হ্যাঁ। ছড়িয়ে যাবে, অনেক বেশি হয়। এই রকম করে প্রোগ্রামটা যদি করতে পারতে তারা, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, কিন্তু সেরকম করে তো হচ্ছে না। বরঞ্চ আপনি যে কথা বলছিলেন শেষ করে ফেলেন, সরি, মানে আমার যে পরের আপনি বিষয়টা। যেটা বলছেন যে রোডস অ্যান্ড হাইওয়ে, যেমন এমপিদের কিন্তু একটু নিরস্ত করতে হবে যে তারা লোকাল লেভেলের এই করো সেই করো, যেন তারা পলিসি লেভেলে। আমি একটা উদাহরণ দিই, সাইফুর রহমান সাহেবের সময়, তখন তো আমি তো গভর্নর, অনেক রকম চাপ আসতো। সিলেটের এক এমপি বললো, স্যার ওই জায়গাটা আমার একটু রাস্তা দরকার। উনি, তোমারও কিন্তু রাস্তা তো দরকার নাই বেশি, কারণ রাস্তা তো আছে, আর আমি কোথায় টাকা দেবো, ওখানে তো তোমার দরকার হয় 50 কোটি টাকা। কই, স্যার আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন এখন। বলি কেন? আমি গিয়ে বলতে পারবো যে রাস্তাটা হবে 1 লক্ষ টাকা পেলাম। তাই তাই উনি হাসেন যে এইটাই হলো তোমার পলিটিক্স। বলি স্যার এইটাই হলো আমাদের লোকাল পলিটিক্স। তো এইটাই তো তাদের অ্যাটিটিউড, যে আমি বলবো একটা অ্যালোকেশন আনবো, সেই অ্যালোকেশনটা কোনো দিন রিয়েলাইজড হবে না বা হবেও না। তবে লোকাল লেভেলের যে যে ডিমান্ড করাচ্ছে বেটা, যেটা আমি বললাম যে আমরা বলি একটা বড় বড় যে হাইওয়ে বা ইনফ্রাস্ট্রাকচার করবেন, যেটা অটোমেটিক্যালি স্পিল ওভার এফেক্টটা কিন্তু এমনি অন্যরা পাবেই। অতএব সরকারকে যে প্রকল্প প্রণয়নের দিকটা কিন্তু আরেকটু সজাগ হতে হবে, আরেকটু বেটার। এখন আমাদের প্রকল্প প্রণয়নগুলো যেগুলো ফেল্ট নিড রিফ্লেক্ট করে না, রিফ্লেক্ট করে কিছু লোকের প্রেশার, কিছু একটা গোষ্ঠীর প্রেশার। এটাই হচ্ছে আমাদের বড় একটা প্রকল্প একটা বিষয় আর কি, দুর্বলতা।